ভিডিওর প্রথম তোমরা তো সবাই আমাকে দেখো, আজকে আমাদের গুরুদেবকে দেখো, রাধাকৃষ্ণ দেখো, আমার তারা মা আছে, কালী ঠাকুর আছে, দেখেছো কত সুন্দর। আমার হাতে হচ্ছে ঠাকুর বাসন। আজকে উঠতে কটা বেজে গেছে দেখো, দেখো বিছনা সব পড়ে রয়েছে। আজকে উঠেছি 8:30টার সময়। আজকে কখন কি কাজ করব ভেবে পাচ্ছি না। যে এই বোতল কটা আর এই বাসন কটা, ঠাকুর বাসন কটা মেজেছি, ফুল টুল তো কিছুই তোলা হলো না। কখন কি করব জানি না আজকে, বুঝেছো। এই বাসন তো এতগুলো রয়েছে, দেখবা তোমরা। এই আর আমি ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি উঠে সব কাজ করব। আজকে কি বার বলো তো? শনিবার। দুধ এসে গেছে। তুই তো কাকে নিয়ে আসছি। আর এই দেখো কালকে ছিল শুক্রবার, এত জামা প্যান্ট কাঁচা রয়েছে। আমাদের বাড়িতে কে আসছে? এ বাবা, রাস্তায় ইয়ে করিস না। পুচকু পুচকু আবার চলে গেছে। এই দেখো, সকাল সব কাজ সেরে ফেলবো, ঘর মুছবো, কিছুই হলো না। এবার এক এক করে কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি। এর মধ্যে কি আছে দেখি তো ব্যাগে। মায়ের টিফিন পার্টি। আজকাল মা কাজে যাবে না, শনিবার, মায়ের ছুটি। আচ্ছা বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কি করতেই থাকি। বাবা, এত ফুললো কি করে? জানি না, আমি ওই ইস্যুতে বাড়ি যাচ্ছি। যে আরে ওই কালুর ভাই আছে না, ঝাড়াবা? ওদের তো গরু আছে। হ্যাঁ, দেখি একটু গরু দড়িটা সবাই আসে। বিশাল পুড়ে গেছে চোখ। হ্যাঁ, হসপিটালে বা? হসপিটালে যাবো নাকি ডাক্তারের কাছে যাবো, ওই যে নারায়ণ ডাক্তারের কাছে। তাহলে তখন নানা ডাক্তার কাছে সুদীপ দিলে ফোন করো। প্রচন্ড অ্যালার্জি হয়ে গেছে, চোখ মুখ পুরো ফুলে গেছে বন্ধুরা। একটু ওদের বাড়িতে আসে আমি আগে। তুমি যাও। মায়ের অ্যালার্জি বেরোয়েছে, অ্যালার্জিতে সারা গা চাকা 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 দাগ, আর ওরকম ফুলে যাচ্ছে। আনো না, ডাক্তার দেখানো হচ্ছে, 2-3টে ডাক্তার দেখানো হচ্ছে। বলছি না আমাদের বাড়ি থেকে ডাক্তার আর সরে না। তা বলছি একটু ঝাড়ায় ইয়ে করে আসে। যে কি ছাগলের দড়ি বলে ড্যাঙালে পরে না, গলা দিলে কমে অ্যালার্জি। যে আমি বাসন নিয়ে বসে গেছি, দেখেছো কত বাসন, অনেক বাসন। এই বাসনগুলো এখন সব মাজবো। ফার্স্ট মেজে তারপরে বাসি বিছনাগুলো তুলবো। মায়ের ঘরেরটা, আমাদের ঘরের বাসি বিছনা তুলে হচ্ছে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। লাস্টে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেবো। এই করতে তো সকালে পাখির আসাতে তো 10টা বাজবে। আমি একবার জানো কটার সময় উঠেছি? যখন বাজে 6টার সময় উঠেছি, দেখছি কি হালকা হালকা কুয়াশা কুয়াশা, অন্ধকার অন্ধকার। আবার যে শুয়ে পড়েছি, ওই যে ঘুমিয়েছি, এক ঘুমে দেখি 8:15 বাজে। আমরা এত দেরি হয় না, জোর হলে 7টা 7:30, বেশি আমার লেট হয় না। আর কালকে রাত্রে শুয়েছি তো কটার সময় বলো তো? 12:30টার সময় ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি কালকে তো শুক্রবার ছিল, সারাদিন হাট করেছি, রেস্ট পাইনি। তারপর বাড়িতে এসে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তারপর মাথা যন্ত্রণা ওষুধ খেয়ে তারপর রান্না করলাম। রান্না করে তারপর সবাই খাওয়া দাওয়া করলাম 10:30টার মধ্যে। অ্যাকচুয়ালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার তো আমার মনেই নেই আমার আর্জেন্ট মাল রয়েছে মেশিনে। সেই আর্জেন্ট মালগুলো সব করলাম 12টা 12:30 অবধি। তাও পুরো মাল কমপ্লিট করতে পারিনি। আগের দিন অর্ধেক করে রেখেছিলাম, আর কালকে রাত্রে এসে অর্ধেক করেছি মাল। এখন আবার এই কাজটা সেরে মেশিনে বসতে হবে। আচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি, কিন্তু মায়ের আবার শরীরটা খারাপ করে আছে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে সারাদিন কী করি কাজ, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের দেখো মুরগিগুলো এক করে মরতে আছে। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকগুলো বাসন মাজা হয়ে গেছে। এবার সব বাসন যদি মাজতে মাজতে গল্প করি, এখানেই 10-15 মিনিটের ভিডিও হয়ে যায়। আচ্ছা, আবার পরে আসছি, সঙ্গে থেকো কিন্তু।
হাতটা ধুয়ে নিই। বন্ধু এই দেখো বাসন মেজে চলে আসলাম। আর ম্যাচিং এর পাদানিটার কি অবস্থা, এটা খুলে গেছে জানো, সে নাট নেই। এখন কি করি আমি তাই ভাবছি। এই এখানটা সেট করে দিই, এটা খুলে নিচে পড়ে গেছে। এবার কি করব, এবার ঘর ঝাড় দেবো, বিছানা তুলবো। রোজ তো আমার ঘরে বিছানা তোলাতে আমাদের দেখায়, আজকে মায়ের ঘরে ফার্স্ট বিছানা তুলি। কালকেও আমি বিছানা তুলেছি, কারণ মা আর ছেলে একসাথে ঘুমাই। মা মনে হয় কোথায় গেল, আমি এদিকে বিছানাগুলো তুলি, ঘর বারান্দাগুলো ঝাড় দিই। মেশিনটা তো দারুণ, মেশিনের ওটা শুধু খুলে খুলে পড়ে যায়, তাই লাগাই দিয়ে আসলাম। এই বাবা, এই বালিশটা, কোন বালিশটা এত ভারী, কি দিয়ে তৈরি কি জানি না, ইয়ে দিয়ে, এই বালিশটা কি দিয়ে করেছে জানো মা? আমার বর সাদা ছাট কাপড় কাটে না, ওই দিয়ে। আর এগুলো তুলোর বালিশ, কি নরম, এত নরম বালিশ আমি শুতে পারি না। এত নরম বালিশে মাথা দিলে ঢুকে যায় মাথা, তাই আমি একটু শক্ত শক্ত বলে। আমার বালিশগুলো তো বিশাল বড়, মা বালিশগুলো বানিয়েছে তখন শিমুল তুলো বলে না, ওই তুলো বালিশ, একদম নরম বালিশ। এইসব বালিশে শোয়া যায়, আমি তো শুতে পারি না। এই দেখো এগুলো তারা, ভাই ফোন করেছিল, ছোট ভাই ফোন করেছিল, ছোট ভাইয়ের সাথে কথা বলতে বলতে এগুলো ভাঁজ করা হয়ে গেছে। মা মনে হয় আবার কলকাতায় যেতে পারে, মাসি শাশুড়ির শরীর ভালো না, না স্ট্রোক হয়েছে, মা মনে হয় দেখতে যেতে পারে। দেখি, মারও তো শরীর ভালো না, কি করবে কি জানি। আচ্ছা ঝাড়দি, কে গো? এই দেখো সব কিছু নিয়ে বসে গেছি, দুধ, চা, চিনি। চা করতে হবে আজ, কালকের দুধটা কালকে খাওয়া হয় নাই। আর এই স্টিলের বাটিতে বসানো না, পুড়ে যায় বাটিগুলো। এটা অ্যাকচুয়ালি কিনেছি আমি ইন্ডাকশন ওভেনের জন্য, চা করার জন্য। কালকে ভুল করে এটার মধ্যে দুধ রেখে নিয়েছি, এখনও তাও ঘর মুছিনি জানো। চাটা করে নি, আমারও খরচা হয়ে যায়। এই দেখো চা খাওয়া হলো। তারপর ওইদিকে আজকে সকালবেলা কি বসিয়েছি জানো, ফেনা ভাত আলু সিদ্ধ। সকালবেলা ফেনা ভাত আলু সিদ্ধ খাওয়া হবে। তারপরে এখন তো বাজে 10:30, এই 11টার মধ্যে হয়ে যাবে, তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। ততক্ষণ এই মালগুলো করি, মালগুলো তাড়াতাড়ি করে দিয়ে আসি, নাহলে ঘরের মধ্যে লাগে যাবো। আর আগে ছেলের আবার ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে জ্বর এসছে। আজকে আছে আবার নেমন্তন্ন, চাওয়া হবে না। কোথায় জানো, রানাঘাটে, কালী পুজোর। এই ঠান্ডা লাগায় জ্বর বসায় রেখেছে। তুমি যাও, আমি যাবো না তো। ও তুমি যাবে না? আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না। এই যে হলদিস করে দিলাম, ওকে হলদিস খাওয়ালাম। আজকে আর স্কুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আজকে এমনি শনিবার, হাফ বেলা স্কুল হবে। যাবো এমনি। যাবা স্কুলে? যাবা? আচ্ছা, কখন যাবা? স্কুলের টাইম পার হয়ে গেছে বাবা, স্কুলের টাইম পার হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, এবার কাজ করি, মেশিনের কাজটা করে তাড়াতাড়ি করে মাল উল্টো। তুমি একটু মাল উল্টিয়ে দেবে আমার? আমি কি চুলটাতে পারবে না। এই দেখো এগুলো এখন এই থাবা কটা লাগালে হয়ে যাবে। 48 পিস মালের থাবা করে নিন ঝটপট করে। হ্যাঁ এই দেখো বন্ধুরা, এই যে 1 গামলা কাঁচা। আর যে শাকগুলো সব নিয়ে আসলাম, এখন সব ধোবো, খাওয়ার জলের বালতিটা ভরবো। ওইদিকে আবার কত বাসন বললাম না, বাসন ছিল, ওই বাসনগুলো মেজে দিয়ে আসলাম। আর এই দেখো চাল ধোয়ার জলটা ফেলে এগুলো সব এখন ভরে মাকে গুছিয়ে দিয়েছে, তারপরে বসবো কাচতে। ওই যে বড় বাটিতে নাহলে করে ফেলেছি। এই দেখো এখন ফুলকপি আলুর তরকারি বসানো হয়েছে, ফুলকপি ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, লাউ পাতাটা হচ্ছে ভাজা হয়ে গেছে, এখন বাটকা হয়েছে হচ্ছে মূলো শাক। এখন আমি করব মশলা। আর ওইদিকে সব কেচে ঠিক আসলাম, কেচে ছাদে মেলে দিয়েছি। এখন ঘর ঝাড়তে যাবে, দেখো এখন অনেক কাজ। ঘর মুছি না তো, ঘর মুছতে হবে, স্নান করবো, পুজো দেবো, 2টো বেজে গেছে। তো দিয়ে দাও, দিচ্ছি, ভালো লাগবে বাকিগুলো। তাও ওইগুলোর মধ্যে রেখে দিচ্ছি। দেখছো বন্ধুরা, এখন রান্না হচ্ছে। শুকনো লঙ্কা ছাড়াচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে এটা মশলা দেবো, দিয়ে দেবো তো। এই যে বন্ধুরা রেডি হলাম, এখন বেরোচ্ছি কোথায় জানো, কাজে।
দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। এবার আমার সাইকেল বের করে আমি চলে যাবো। আর চাদরটা নিয়ে নিলাম, এখন গায়ে দিলাম না, আসার সময় ঠান্ডা লাগবে বাড়িতে আসার সময়, বুঝেছ? ইয়া খেয়ে উঠলাম জানো 4টের সময়, তোমাদের সাথে তো আর কিছু শেয়ার করিনি। খেয়ে দিয়ে উঠে নিই যে রেডি হয়ে গেছি, এখন বেরোতে হবে, সাইকেল বের করতে হবে আমার। না পারবো, সঙ্গে থাকা, আবার পরে আসছি, কাজের থেকে আসি তারপরে। দেখো বন্ধুরা, বাড়িতে এসে দেখি, দেখো পড়া বাদ দিয়ে খেলছে, বুঝছো? আর আমি এই যে কাজের থেকে আসলাম, আসার পথে দোকানে গেলাম, এই দুটো বিস্কুট নিয়ে আসলাম। এখন 6:30 বাজে, এখন চা করবো। আর এখানে মাল কাটা হচ্ছে, আর আমার ওই দেখো মালগুলো, সেই মালগুলো উল্টাতে আর পারিনি, ওরকমই রয়েছে, এখন দেখি উল্টাবো। তার মালিক ফোন করলো, বললো বিকালবেলায় এসো না, কালকে সকালে দিয়ে আমি আরো ভালো হলো। অন্য পাড়ায় বিক্রি করো। এ দেখো চা করে নিয়ে এসছি, এখন হচ্ছে চা খাবো। হ্যাঁ, এই বিস্কুটের প্যাকেটটা ঢালি আর এই বিস্কুটটা থুয়ে দিই। কেচি নিয়ে বসেছি, ওই ঘরে মাকে আর বাবাকে চা দিয়ে আসলাম, ওরা বিস্কুট দিয়ে খাবে না, ওরা খই দিয়ে খাবে। বাবা এর উপরে, এর মধ্যে আবার প্যাকিং, তাহলে পরে চলে দিলাম। নিচে মার কাছ থেকে ঘর ঝাড় দিতে হবে পরে আমার। এই দেখো, এই কি হচ্ছে না, বাবা নিচে উঠে পারছি না, টুপি পরে বসে রয়েছে, নিচে বসে বসে কাজ করে না, ঠান্ডা লাগে ফ্যানের মধ্যে। এই শোনো, আচ্ছা আমরা এখন চা এনজয় করি। এই দেখো বন্ধুরা, রাত হয়ে গেছে, এখন বাজে 9:30। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে করেছি নুন দিয়ে গরম জল। আমি এখন গার্গল করব, আমার গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে, ব্যথা খেতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে, তাই যে এখন নুন জল করে একটু গার্গল করি। নিয়ে নিয়েছি, গেট খুলে গেটের এখানটাই বসি। দেখো ফুলেছে, প্রচণ্ড ব্যথা, আর কাজ করছিলাম বসে বসে এতক্ষণ মেশিনে। আচ্ছা গার্গলটা করে নিই।